আমি একটা প্রশ্ন করি, ও নরেন্দ্রনাথ বাবু, আরে থামুন না, শুনুন, একটা প্রশ্ন করি আপনাকে। এই যে আজকে যে দিদিমণি বসে আছেন, ভদ্র মহিলা, তার নাম রোকেয়া পাচি, নিশ্চয়ই নাম শুনেছেন তার। এক মিনিট দাঁড়ান। ও মহিলার সম্মান করতে জানেন না? শুনুন, আপনি হিন্দু, মহিলার সম্মান করুন, আপনার ধর্মেই সীতাকে সম্মান করা হয়েছে। শুনুন না, আরে শেষ করতে দিন। রোকেয়া প্রাচী দিদি একজন বিশিষ্ট অভিনেত্রী, ওনাকে গোটা বিশ্ব জুড়ে ওনাকে যারা সিনেমা দেখেন তারা ওনাকে সম্মান করেন। আমি ব্যক্তিগতভাবে ওনার একজন ফ্যান। তো রোকেয়া প্রাচী দিদি, উনি বঙ্গবন্ধুর বাড়ির ওপর যখন প্রথম আগুন লাগানো হলো, উনি গেছিলেন ওখানে বোধহয় সম্ভবত পুষ্পস্তবক দিতে। দিদি আপনি ঠিক করে দেবেন আমি ভুল যদি বলি। তো তার উপর আক্রমণটা কেন করলেন? মহিলাদের ওপর কি আজকে আপনাদের কোনো সম্মান নেই? আপনারা তো মাঝে মাঝে বিভিন্ন মহিলা মুক্তিযোদ্ধাদের কথা বলতেন যারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। তো রোকেয়া প্রাচীর মতো একজন নাট্যকর্মী, একজন অভিনেত্রী, একজন স্বাধীনতাপ্রেমী মানুষ, তিনি বঙ্গবন্ধুর ওখানে গেছিলেন ফুল দিতে, তাহলে তার বাক স্বাধীনতাটা কোথায় গেল? নরেন্দ্রনাথ বাবু, আপনারা যে এত বাক স্বাধীনতা, নরেন্দ্রনাথ বাবুর কাছে আসবো, তার আগে আমি রোকেয়া প্রাচীর কাছ থেকে উত্তর নেব। রোকেয়া প্রাচী। জি ধন্যবাদ। আমি যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছিলাম এবং ছবি প্রতিস্থাপন করতে গিয়েছিলাম, তো তখন হামলার শিকার হয়েছে এবং পরবর্তীতে মামলাও হয়েছে, লুকিয়ে আছে আমি আজকে 6 মাসের উপরে। তো আমাদের বাংলাদেশে এই হচ্ছে অবস্থা, এখানে কারো কোনো বাক স্বাধীনতা নেই। আমাদের নারীরা কোথাও কথা বলবে, কোনো শিল্পী কথা বলবে? আমাদের আজকে মঞ্চ নাটক বন্ধ, আজকে আমাদের লালনের উৎসব বন্ধ, আজকে যে কোনো সঙ্গীত আয়োজন, যে কোনো কিছু, সবকিছু আজকে বন্ধ, স্থগিত, বাতিল। এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমি মজুমদার ভাইকে একটা কথা বলবো, দেখেন দিনের শেষে আমরা সবাই বাংলাদেশি, বাঙালি জাতি। আপনি আওয়ামী লীগকে ঘৃণা করতে গিয়ে যাকে ভালোবাসছেন, যার পক্ষে ওকালতি করছেন, সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানব কিন্তু যখন ধ্বংস করবে, তখন আপনার সনাতনী ভাই, বৌদ্ধ, খ্রিস্টান মসজিদ, মন্দির, মাজার, কবর, কোনো কিছুকেই কিন্তু অক্ষত রাখছে না বাংলাদেশে। আপনি বলছেন এটা বানিয়ে বলা হচ্ছে, আপনি কি দেখছেন না কিভাবে মাজার ভাঙচুর হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, কবর ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে নারীদের উপরে আক্রমণ করা হয়েছে? এই যে আক্রমণ হচ্ছে, এই যে আমাদের গণমাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ধরেন কেউ যদি অপরাধী হয়, তার বিচার তো আইন অনুযায়ী হবে, কিন্তু মব বাহিনী গিয়ে কেন তার বাড়ি ঘর ভাঙচুর করবে? ঠিক এই জায়গা থেকে আমি উত্তরটা নেব নরেন্দ্র বাবুর কাছ থেকে। নরেন্দ্রনাথ বাবু, উত্তর আছে কোনো? মানুষের স্বর বলে বাংলাদেশে কিছু নেই? আপনার পাশে দিদি, বাংলাদেশেরই দিদি, তিনি বলছেন, উত্তর আছে কোনো? নমস্কার রোকেয়া দিদি, আমলিগ আমলে যতগুলো হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, গ্রামের উপর গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে, আপনি কি কোনো হিন্দুর পাশে গেছেন? বলেন, উত্তর দেন। মজুমদার ভাই, হ্যাঁ নরেন্দ্র মজুমদার ভাই, শোনেন, আমি বাড়ির সামনে গিয়েছি, তখনই হামলা হয়েছে। আপনি কি চান যে আমি আবার রাস্তায় গিয়ে আবার মবের শিকার হই? এই যে কথা বলছি আপনাদের জন্য, এই কথাটা কি আপনি পাশে দাঁড়ানো মনে করছেন না? নিজের নিরাপত্তার জন্য বলছেন, আমি গিয়েছিলাম, হামলা হয়েছে, আবার যদি যাই হামলা হবে, আর তাকে রক্তিম বাবু, তাকে আবার ডাকা হচ্ছে হামলা যাতে হয়। বাবু, আমি আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনার আমলে হিন্দুদের উপরে জনমত তৈরি করছি। হ্যাঁ ঠিক দিদি, আমি যেটা বলতে চাইছি নরেন্দ্রবাবু শুনুন, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, এগুলো সবাই জানে। সেটাকে তুলে ধরে আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, তাকে জাস্টিফাইড করছেন কেন? আমার সেই আমলটা খারাপ ছিল, এই আমলটা খারাপ, এটা বলুন, যেটা খারাপ সেটা খারাপ বলুন, কোথায় রক্তিম বাবু জাস্টিফাই করবেন না। অন্যদিকে রোকেয়া প্রাচী যে কথা বললেন, তার উত্তর তো দিতে পারলেনই না নরেন্দ্রনাথ বাবু। উল্টে তিনি যেটা বলছেন যে সেখান থেকে কেন আরেকবার তারা যাচ্ছেন না, কারণ কোথাও গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হয় সাধারণ মানুষের, আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী তাদের, এটাই বোধহয় চান এই জামাতিরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।